দেখো আমার বেগুন ভর্তার বেগুন রেডি হচ্ছে, ডুবো ডুবো তেলে ভাজা। তাকাও একটু হাই বলে দাও। হাই। হ্যাঁ, একগাল হাসি নিয়ে হাই। তো ভাত নিয়ে চলে এসেছি, থালাটা এরকম কারণ এই থালায় সবকিছু মাখিয়েছিলাম। তো প্রথমেই খাবো এখন আলু সিদ্ধ দিয়ে, মানে আলু ভর্তা। মাছের এটা ভীষণ সুন্দর। তো দেখো আমাদের ভর্তার জিনিসপত্র, এটা হচ্ছে আলু সিদ্ধ, এটা একটা লেজ, ইলিশ মাছের লেজ, আর হচ্ছে এটা বেগুন। আমাদের ডিম সিদ্ধ কই? বেগুনটা ভাজা হবে, ভাজা হলে তারপর এটারও ভর্তা হবে। তো এখন আমি বেগুনটা কাটবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আর সবাইকে গুড মর্নিং। আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি আমার মায়ের মাটির কি বলে উনুনের রান্না করা দিয়ে। আজকে আমরা একটা নতুন জিনিস ট্রাই করতে চলেছি। আমি না বাংলাদেশের অনেক ভিডিওতে দেখেছি যে নানা রকমের ভর্তা করে। ভর্তা মানে আমরা এই দেশে সাধারণত বলি যে আলু মাখা বা ডিম মাখা, যাই হোক কিছু, ওরা বলে ভর্তা। তো ওদের নিয়ম মানে ওদের প্রসেসটা পুরো অন্য রকমের। তো আমি ভাবছি যে আমিও একটু করবো, তাই মারে বললাম। তো সকাল সকাল আলু সিদ্ধ দিয়েছে মা। এবার আমি হচ্ছে গিয়ে বেগুন ভাজিরও ভর্তা হয়, তারপরে ইলিশের লেজ, মানে ছোট্ট একটা ইলিশ, সেই আমি আনতে বলেছিলাম, এনেছে, ওটারও ভর্তা করবো লেজের। আর হচ্ছে এই বেগুনটা ভাজা হবে, ভাজা হলে তারপর এটারও ভর্তা হবে। তো এখন আমি বেগুনটা কাটবো। আর সকাল সকাল দেখো মা আমাকে কি দিয়ে দিয়েছে, একটু কাছে আসো। ড্রাগন ফল, এটা তো আমার খুব প্রিয়। ভাগ্যিস আজকে ডিম দেয়নি, কারণ ডিমটা ভর্তা করবো বলে রেখে দিয়েছি। আর এই যাচ্ছে বেগুনটা কেটে এখানে ভাজবো। আচ্ছা, তোমাদের কার কার বাড়ির কাঠে রান্না হয় আমাকে বলো কিন্তু। কাঠের জালের খাবার ভীষণ সুন্দর হয়, তোমরা যারা জানো তাতে জানো। চলো আমি বেগুনটা কেটে নিই। তো বেগুনটা তো এইখানে পোকা আছে কি মা? না, দেখো গোল গোল করেই কাটি। এটা হচ্ছে গিয়ে তোমার ড্রাগন ফলের ডাল, অন্য কিছু না। দেখো বেগুনটা কত ফ্রেশ, এর মধ্যে বীজগুলোও নেই। বীজগুলো থাকলে আমার না খুব জিভ চুলকায়, মানে আমার অ্যালার্জি আছে বেগুনে। আচ্ছা সাবধান, এই যে এই জায়গাটা মনে হয় একটু ফেলে দিলে হয়ে যাবে। আচ্ছা সাবধান। আরেকটা কথা, আমার না হুট করেই ইউটিউবে কিরকম রিচ ডাউন হয়ে গেছে, মানে ভিউ হচ্ছে না অতটা। তো যে পরিমাণে তোমরা ভালোবাসা দিতে, আমি কেন জানি না সেই পরিমাণে ভালোবাসা পাচ্ছি না। কারণ ওই জানি না কিসের জন্য আমার মানে আমার ইউটিউবের কোনো প্রবলেম, নাকি তোমাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে না, নাকি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না। তো প্লিজ একটুখানি কমেন্ট করো, কারণ আমি একটু টেনশনেই আছি এইসব নিয়ে। কারণ তোমরা এইটুকু সময়ের মধ্যে এত ভালোবাসা দিয়েছো, তো এর মধ্যে হুট করে কি হলো যে ভিডিওগুলো ভিউই হচ্ছে না। যে কোনো প্রবলেম যদি আমার হয় আমার ভিডিওগুলো নিয়ে, যে আরও ঠিক করা উচিত, তো আমাকে বলো, আমি ঠিক করব। কিন্তু আমি বুঝতেই পারছি না এখানে কি পোকা, এটা ফেলে দাও। ওই কালো ডুক, এইটুকু ওই যে পোকা, তোমার কালো ডুক খালি ফেলে দাও। তো প্লিজ আমাকে আগে যেরকম ভালোবাসা দিতে সেরকম ভালোবাসা দিও। কারণ আমি তো গ্যাপও দিইনি মাঝখানে, যে গ্যাপ দিলে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে সেরকমও না। তো যেরকম ভালোবাসতে এখনও সেরকম ভালোবাসা দিও প্লিজ। আর চলো দেখো বেগুনগুলো কেটে নিয়েছি, একটুখানি পোকা টাইপের আছে। এরপরে হচ্ছে ভাজবো, আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এই দেখো আমার বেগুন ভর্তার বেগুন রেডি হচ্ছে, ডুবো ডুবো তেলে ভাজছি, কারণ আমি দেখেছিলাম যে একটু তেল বেশি দিয়ে ভাজতে হয়। এখন এই উল্টে উল্টে দিচ্ছি। আর এইদিকে চলছে জাল। কালকে হয়েছিল প্রচণ্ড বর্ষা আমাদের এখানে রাত্রের বেলা। তো আমি তো ভেবেইছিলাম যে আর হবে না, কারণ গ্যাসে না এইসব জিনিস অতটা ভালো লাগে না। আমি যাদেরই দেখেছি না কেন তারা সবাই এরকম মাটির উনুনে করেছে। তো আমার ইচ্ছাই ছিল যে বাড়ি আসলে মায়ের সাথে বসে এই মাটির উনুনে করব। তো এইদিকে এক সাইড প্রায় হয়ে গেছে, আরেকটা সাইড হচ্ছে। আর আমরা তো বেগুন সিদ্ধ বেগুন মাখা অনেকই খেয়েছি, মানে আলু মাখা, আলু সিদ্ধ মাখা, তো এরকম তো খাইনি। আমি তাই একটু ট্রাই করছি। তো এদিকে জাল লিবে গেছে, জালটা ঠিক করে দিয়ে দাঁড়াও। তো আমার বেগুন ভাজা কমপ্লিট। এই যে হচ্ছে বেগুন ভাজা একটু কড়া কড়া করে ভাজতে হয়েছে। এবার হচ্ছে লঙ্কাগুলো ভাজবে, শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমরা ভর্তাটা করব।
আমি তো তোমাদের দেখিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কোনো ভিডিওগুলো, যে আমার একটা বুড়ি আছে, একটা বিড়াল আছে, ও বাচ্চা বয়স থেকে আমাদের কাছেই ছিল। তো ওর না 4টে বাচ্চা হয়েছিল প্রথমবার যখন আমি এসেছিলাম, কিন্তু একটা বাচ্চা মারা গেছে আর 3টে আছে। তো ওই বাচ্চাগুলো এত খেলে, এখন একটু বড় হয়ে গেছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর কই আর কই আয়, সব না ওই পিছনে লুকিয়েছে, আমাকে দেখে ভয় পায়। তো এখনো তো অত বড় হয়ে পারিনি। তো আয় আয় আয়, এই সব লুকিয়ে গেছে, আসলে দেখাবো ওখানে। লঙ্কাগুলো ভাজছো? হ্যাঁ, এই যে বাস। লাল করে, লাল কালো করে। কালো করে। তাকাও, একটু হাই বলে দাও। হাই। হ্যাঁ, একগাল হাসি নিয়ে হাই। আর এই দেখো, এই যে লঙ্কা প্রায় হয়ে গেছে তেল নিয়ে। আরে এই যে লঙ্কার একটা ঝাঁজ আছে না, প্রচন্ড ঝাঁজ। এই আয় 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 আয়, আরেকজন কই? টুকি, আরেকজন কই? এরা এত খেলছে, আসলে ওদের এই বয়সটা খেলারই বয়স। মা এখানে পাহারা দেয় আর ওরা খেলে, কারণ আমাদের বাড়ি না কুকুরও আছে। তো কুকুর ওদের আবার তাড়া না করে, তার জন্য কুকুররা কিছু বলে না, একটু খেলতে চায়, কিন্তু এ ভয় পায়। মানে মা তো। বুড়ি হাই করো, টাটা। বুড়ি, আরে বুড়ি, আমার বুড়ি, আমার বুড়ি, বুড়ি খুব ভালো। ওই দেখো আরেকটা কই? 3টে বাচ্চা ছিল মা সকাল থেকে খেলছিল। ওই দেখো খেলছে কিরকম। ওদের চোখে না কিছু একটা হয়েছে মনে হয়। বুড়ি এ আমার দেখলে শুধু তোমার কাছে আসবে, কোলে আসবে। তো দেখো আমাদের ভর্তার জিনিসপত্র, এটা হচ্ছে আলু সিদ্ধ, এটা একটা লেজ, ইলিশ মাছের লেজ, আর হচ্ছে এটা বেগুন। ও মা, আমাদের ডিম সিদ্ধ কই? আর এই হচ্ছে মেইন জিনিস, মানে সবগুলো ভর্তায় এই জিনিসই লাগবে। এটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর ধনেপাতা, আর আছে এই যে পেঁয়াজ। আর আমার মা তো সেই ডিম আনতে ভুলেই গেছে, একটা ডিম। তো একটা ডিমে করছি, কারণ হচ্ছে গিয়ে আমি একটা ডিমে আমার খেতেই হয়েছে আর খেয়ে নিয়েছি। তো প্রথমবার ট্রাই করছি, তো তাই একটা ডিম। দেখো এখন আমি শুকনো লঙ্কাটা সুন্দর করে গুঁড়ো করে নেব, আর তারপরে এই মাখাগুলো মাখিয়ে, মানে এই পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে মাখিয়ে, তারপরে এক এক করে এক একটা আলুর মধ্যে, বেগুনের মধ্যে, ডিমের মধ্যে, মাছের মধ্যে দিয়ে দেবো। আগে এটা ভালো করে মাখাবো। তো দেখো সুন্দর করে মাখিয়ে নিই। এবার মা দিয়ে দেবে এর মধ্যে একটু তেল, মানে কি যেন এটা দাও, হ্যাঁ ভাজা তেল, এই লঙ্কারি তেল, ব্যাস। দেখো কালারটা কি সুন্দর লাগছে। আমি না ওদের রান্না বা এই যে ভর্তাগুলো আমার কেন জানি না, মানে ফেসবুকে প্রায়ই আসে, আর আমি না দেখি শুধু, আমার লোভ হয়। তো আমি ভাবি যে কবে বাড়ি আসবো, বাড়ি গিয়ে মায়ের সাথে গিয়ে করব, কারণ এই উনুনে ভালো হয়। দেখো সুন্দর করে মাখিয়ে নেব এবার। মাখিয়ে নিয়ে তারপর দুপুরে খাবো। আর একটু লবণ দাও তো। আর এত তাড়াহুড়ো করে করছি কারণ হচ্ছে আমি আর মা এখন একটু যাব আমাদের কাজে, একটু দরকার আছে তার জন্য, তাই এই ভর্তাটা বানিয়ে রেখে দিয়ে তারপরে যাব। এবার আলুটা মাখিয়ে নেব, মানে আলু সিদ্ধটা। এখানে মা মাছ ছাড়াচ্ছিল, আমি বললাম এখনই ছাড়াতে হবে না, একটু পরে ছাড়াচ্ছি। এই হচ্ছে আলু সিদ্ধ। তো আলু সিদ্ধর মধ্যেও একটুখানি ভর্তার যে পেঁয়াজ আর লঙ্কাটা মেইন জিনিস, ওটা দিয়ে দেবো। আর আমার মনে হচ্ছে আমাদের লঙ্কাটা একটু কম হয়ে গেছে, কিন্তু মা বলছে বেশি লঙ্কা খেতে হবে না, কারণ শুকনো লঙ্কা তো ভালো না অতটা, তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। কিন্তু মা বারণ দিয়েছে বলে একটু কমই দিচ্ছি। আর একটু দিই, একটুখানি তেল। এটা শুকনো লঙ্কারই তেল, মানে ভাজা তেল, কাঁচা তেল না, অসুবিধা হবে না। মনে হয় একটু লবণ লাগবে। সবাই বানায়, খায় আর বলে ভীষণ মজা। হ্যাঁ, তো ওদেশের মানুষরা বেশিরভাগই বলে ভীষণ মজা। তো আমিও খেয়ে দেখবো আজকে কেমন মজা। তো দেখো এই হচ্ছে আমার আলু ভর্তা রেডি। আলু ভর্তাটা আমার রেডি। একটুখানি গালিতে দেখবো। দেখো ধনেপাতার জন্য ঝাল হয়েছে, হয়তো কালারে দেখা যাচ্ছে না, কিন্তু ঝাল হয়েছে। তো আলু ভর্তাটাই যে রেখে দিই,
এবার আমি এবার আমি ডিমটা করবো এক সাইডে করি। এবার হচ্ছে ডিম ভর্তা, আলু ভর্তাটা এখানে রেখে দিই। আমার দেখা যাচ্ছে তো ঠিকঠাক? একটাই ডিম ভর্তা করছি, পিছনে বিড়াল কিন্তু, কারণ বললাম তো একটা ডিম আমার খেতে হয়েছে, কারণ প্রেশার লো থাকে তো এর জন্য। এবার ডিমটাও ভালো সুন্দর করে ম্যাশ করে নেব, তারপরে একটু লঙ্কা আর পেঁয়াজ যেরকম সবগুলোই একই, শুধু এটাই মেইন। এটা একবার রেডি করতে পারলে শুধু মেশাও। লবণ দেখো। একটু লবণও দিই। তেল দাও। তেল, শুকনো লঙ্কার তেল। আহা, এটাই যা একটা সেন্ট বেরোয় না, মারাত্মক, মনে হয় হেভি। আমার মা আসছে। তো এটাও রেডি, এক সাইডে রেখে দিই। এবার আমরা করছি মাছের লেজ ভর্তা। মাছের লেজ আর কতটুকুই হবে, একটা লেজ তো অল্প একটু মাংস হয়েছে। তো এই হচ্ছে মাছের লেজ ভর্তা করে নিয়েছি। আর এবার আমরা করব হচ্ছে গিয়ে বেগুন ভর্তা। তো চলো বেগুন ভর্তাটা করে নিই। তো আমরা এসেছিলাম লোকনাথ মন্দির কারলায়। আমার একটুখানি রেশন কার্ডের প্রবলেম হচ্ছে, রেশন কার্ড না মানে খারাপ হয়ে গেছে, মানে কিছু একটা করতে হবে। তো এখানে বলেছিল আসতে, তো এখানে দেখলাম যে এখানে হবে না, এখন আমার যেতে হবে ভিডিওতে, মানে বুধবার দেখে একদিন। তো এখানে একটা লোকনাথ মন্দির, তো ভীষণ জাগ্রত মন্দির, তো তোমাদের দেখাই, চলো ব্যাক ক্যামেরা করে। এই দেখো লোকনাথজি, আমরা খুব পুজো দিতাম এখানে, জ্যৈষ্ঠ মাসে হয়তো। তো সবাই দেখো একটু প্রণাম করে নাও। এটা আমাদের কারলায় অবস্থিত। তো ভাত নিয়ে চলে এসেছি, থালাটা এরকম কারণ এই থালায় সব কিছু মাখিয়েছিলাম। তো প্রথমেই খাবো এখন আলু সিদ্ধ দিয়ে, মানে আলু ভর্তা। এখন তো সিদ্ধ বলা যাবে না, তো দাঁড়াও। খুব সুন্দর। নর্মালি আলু ভর্তা না খেয়ে এরকম একটু খেয়ে দেখো, নর্মালি আলু সিদ্ধ না খেয়ে এরকম একটু ভর্তা করে খেয়ে দেখো, সত্যিই সুন্দর। ওরা খায় আর সব কিছু অল্প অল্প, কারণ এমনিও অল্প বানিয়েছিলাম, তারপরে আমার মা আবার আমার বরের জন্য রেখেছে, আমার বরের রেখে খায় না কিছু, তো তার জন্য সবই অল্প অল্প। এবার খাচ্ছি হচ্ছে বেগুন, মনে হয় না এটা কি কি খাচ্ছি, এটা মাছের লেজ। এটা ভীষণ সুন্দর। ঘুরিয়ে দেখাবো। এবার হচ্ছে খাচ্ছি বেগুন, মনে হয় পোড়া লঙ্কার বীজগুলো যখন পড়ছে না, আরো বেশি সুন্দর লাগছে। এবার খাই ডিম দিয়ে। আর আছে একটা ইলিশ মাছ, ছোট, ওই যে ইলিশ মাছের লেজটা ভেজেছিলাম, সেই ইলিশ মাছটাই। সবগুলো খাবারই ভীষণ সুন্দর, মানে ভর্তা। তো বাড়ি গিয়ে তো আমি আবার ট্রাই করবো, জানি না গ্যাসে হয় কেন, গ্যাসেও হবে, তোর পোড়ার ব্যাপার না, না। তো ভীষণ সুন্দর, তোমরা কিন্তু একবার করে প্লিজ ট্রাই করে দেখো, আমার কথা শুনে খুব সুন্দর লাগে। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আজকের ভর্তা ব্লগ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো।